হ্যালো সবাইকে, আজকের ব্লগটা একদম একটা অন্যরকমভাবে স্টার্ট করছি। আমরা জেনারেলি আমরা ঘরের মধ্যে থাকি বা কোথাও ঘুরতে গেলে সেটার ব্লগ করি। আজকে আমরা বাড়ির নিচে আছি এখন, তো একটা সারপ্রাইজ ওয়েট করছে। আগে তোমাদেরকে গাড়ির কন্ডিশনটা দেখিয়ে দেবো, কিন্তু তার আগে যেটা না বললেই নয়, যারা যারা এখনও আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করো। আর কিসের জন্য এত তোড়জোড়, কেন আমরা 11:30টার সময় ব্লগ শ্যুট করছি, সেটার কারণ হলো আগামীকাল আর্লি ইন দ্য মর্নিং, যত তাড়াতাড়ি সম্ভব, এখনও আমরা প্রমিস কিছু করতে পারছি না, পুরোটা পুকুর ওপর ডিপেন্ড করছে, আমরা উঠে আমরা আমাদের ফার্স্ট বড় রোড ট্রিপে বেরোচ্ছি। তো গাড়ির কন্ডিশনটা দেখো আগে। সো দিস ইজ আওয়ার কার ইজ গেটিং রেডি। এখানে সপ্তক এখন বিছনা বানাচ্ছে কালকের জন্য। কালকে পুকুকে আমরা ঘুমন্ত তুলবো, সো এখানেই আপাতত ওকে আমরা সেটিং করার প্ল্যানে আছি। তো দেখা যাক কতটা আমরা সাকসেসফুল হই। সপ্তক কতটা সাকসেসফুল হব? আই গেস 80% হয়ে যাব। 80% হয়ে যাব একদম। তো এখানে দেখতে পাচ্ছ তোমরা, এখানে আমাদের দুটো ডাফেল ব্যাগ আছে, নিচে জলের পেটি আছে, ওপরে আমরা কম্বল দিচ্ছি অ্যান্ড করে প্রপার কুশনিং করে দেবো, যাতে পুকুর কোনো রকম কোনো প্রবলেম না হয়। এর সাথে মশাও আছে প্রচুর। হ্যাঁ, তাই জন্য আমাদের কিছু একটা মসকিটো রেপেলেন্ট স্প্রে করে যেতে হবে। তোমাদের লাগেজ সেকশনটা দেখাই আমরা কিভাবে কি করেছি। তো দিস প্রচণ্ড আলোর অভাব, বাট যেটা তোমরা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে পুকুর প্রচুর ডাব যাচ্ছে, ভেতরে আরও আছে অন্ধকারে, উইচ ইজ নট ভিজিবল। আর তাছাড়া এই একটা ব্যাগে আছে আমার আর সপ্তকের জামা, আর এই একটা গোটা ব্যাগ ইজ ডেডিকেটেড ফর ম্যাডামেরই প্রচুর জিনিস। একদম। আর কি, আমাদের তো দুজনের এখানে অ্যাডজাস্ট হয়ে গেল, আর ওইখানে দুটো ডাফেল ব্যাগে হয়ে গেল। আর ছোট ম্যাডামের পুরো একটা গোটা সুটকেস ডেডিকেটেড। এর সাথে অনেক রোড সেফটি জিনিস আমরা নিয়ে নিয়েছি। টায়ার ইনফ্লেটার আছে, যদি বাই চান্স কিছু রাস্তায় বলা যায় না টায়ার পাঞ্চার হতেই পারে, তো উই হ্যাভ আ সেফটি ফর দিস। আর আমার কাছে টায়ার ইনফ্লেশন কিটও আছে, যেটাতে আমরা টায়ার পাঞ্চার সারাতে পারি। চলো, হোপফুলি যেন কিছু না হয়, ফিঙ্গার্স ক্রসড। লেটস হোপ ফর দ্য বেস্ট। একদম। তাহলে কালকে কটায় দেখা হচ্ছে আবার? কালকে যদি ঠিক টাইম মতো হতে পারে, সকালবেলা 5টার সময় তোমাদের সাথে আবার দেখা হয়ে যাচ্ছে। এখন কটা? 11:30? রাত্রি 12টা বাজে চলবে অলমোস্ট। চলো উই হ্যাভ টু গেট ব্যাক টু স্লিপ। চলো তাহলে, এই হচ্ছে গাড়ির কন্ডিশন। গাড়ি ইজ গেটিং রেডি, উই আর অলসো রেডি। দিস ইজ আমাদের পুকুর বেড। ম্যাডামের জন্য এতটা জায়গা, আমি এইটুকু জায়গায় বসবো, জাস্ট ইমাজিন। ওইদিকে সব মশার জন্য স্প্রে হচ্ছে। চলো, সো গাড়ি ধুয়ে একদম চকচকে। আই হোপ আমাদের সাথে তোমরা এই জার্নিটা প্রচণ্ড এনজয় করবে, অ্যান্ড ডেফিনেটলি পুকু কী করে আমরা সেটা দেখার জন্য ভীষণ এক্সাইটেড। চলো তাহলে, কালকে দেখা হচ্ছে তো বাবা। গুড মর্নিং এভরিওয়ান, গুড মর্নিং ফ্রম মি, গুড মর্নিং ফ্রম পুকু। পুকু এখন পুরো কনফিউজড, বুঝতেই পারছে না যে কেন মা ওকে সকাল সকাল এত ভোরবেলা টেনে তুলে নিয়ে যাচ্ছে। বাট হোপফুলি পুকুর আউটফিটটা তোমাদের পছন্দই হয়েছে। তো চলো, উই আর হিটিং দ্য রোডস। আমরা রাস্তায় বেরিয়ে তোমাদের সাথে দেখা করছি। আর মামা, এই হলো আমাদের পুকু প্রিন্সেস, একদম রেডি ফর হার ফার্স্ট অফিসিয়াল বিগ রোড ট্রিপ, তাই না মামা? ঘড়ির কাঁটায় তখন বাজে ঠিক সকাল 6টা। আমরা বেরোচ্ছি কলকাতা থেকে ঔরঙ্গাবাদের উদ্দেশ্যে। আর এদিকে দেখো, একজনকে যে ঘুম থেকে তুলে আমরা রেডি করে নিয়ে গাড়িতে চলে এসেছি, না আছে ওর কোনো ইরিটেশন, না আছে কোনো ঘ্যানঘ্যানানি। ওদিকে দিব্যি দাদু ঠাকুমা সবাইকে টাটা করে দিব্যি বড় বড় চোখ করে চললো ম্যাডাম অফ টু হার ফার্স্ট বিগ রোড ট্রিপ। দেখতেই পাচ্ছ এখনো ভোরের আলো সেরকমভাবে ফোটেই নি। ঘড়ির কাঁটায় জাস্ট 6:05 আমরা রওনা দিয়ে দিলাম। এই রোড ট্রিপটার জন্য আমরা এত এক্সাইটেড, মানে কি বলবো। এখনো পুরো অন্ধকার, সুন্দর। ব্যাক টু সপ্তক সুন্দর ড্রাইভ করা শুরু করে দিয়েছে। রাস্তা মনেই হচ্ছে না মর্নিং হয়ে গেছে, এখনো ভোরের আলো সেইভাবে ফোটেনি। রাস্তাটা একদম ফাঁকা, সত্যি এরকম রাস্তা এরকম ভাবে এত ফাঁকা জানি না লাস্ট কবে দেখেছিলাম। বাট চলো, আমাদের জার্নির ছোট ছোট গ্লিমসেস তোমাদের সাথে শেয়ার করতে থাকছি। আর এই টাইমটা মোস্টলি পুকুর আরেকবার খাবার খেয়ে ঘুমানোর পালা, তাই জন্য গাড়িতে উঠতে না উঠতেই ওকে খাইয়ে দিচ্ছি।
আমাদের এই বেডিং করাটা সাকসেসফুল। দেখো পুকু ঘুমিয়ে পড়েছে একদম খুব পিসফুলি। প্রথমে একটু যেতে ভয় পাচ্ছিল, বাট ও একদম সুন্দর ঘুমিয়ে পড়েছে আর খুব মজা আসছে ঘুমোচ্ছে। আর কে বলবে জাস্ট হাফ অ্যান আওয়ারই হয়েছে আমরা বেরিয়েছি, জাস্ট দেখো কতটা ভোরের আলো ফুটে গেছে। রাস্তা মোটামুটি আমরা খুবই ভালো, এখন অবধি ভালোই ক্লিয়ার পাচ্ছি। অবভিয়াসলি এত তাড়াতাড়ি বেরিয়েছি। তো ফাইনালি এখন বাজে 9:30 অ্যান্ড ম্যাডাম ইজ হিয়ার। ম্যাডাম উঠে পড়েছেন। তো ম্যাডাম এখন উঠে আপাতত বোঝার চেষ্টা করছেন যে কি হয়েছে। প্রচুর বক্তব্য, হয়তো এটাই কমপ্লেন করতেছে, মা বাবা তোমরা আমাকে কেন এরকম ভাবে ঘুম থেকে টেনে তুলে নিয়ে এসছো। বাট শি ইজ এনজয়িং অ্যান্ড আই হোপ শি ইজ এনজয়িং। আর সুন্দর এখন উঠে আমাদের সাথে একটুখানি খেলা করছে। তো ফাইনালি ঘুম ভালো হয়েছে, হয়েছে ঘুম। ও বাবা রে, কত সুন্দর হাই তুলে দিল। ঘুম থেকে উঠে খানিকক্ষণ ওর আদর খাওয়া চলে, এটা একদম কম্পালসারি, এটা আমাদের করতেই হবে। আর ও এত তাড়াতাড়ি বড় হয়ে যাচ্ছে, আমি যদি পারতাম না, আমি সত্যি ওর প্রত্যেকটা মোমেন্ট আমি এরকমভাবে ফ্রিজ করে রাখতাম। কিন্তু যাই হোক, সেটা তো সম্ভব নয়। যতটা পারছি আমরা এইটুকু আমরা চেরিশ করব সারা জীবন। রাস্তাটা খুবই সুন্দর, আর এটা একটা আলাদাই অদ্ভুত ফিলিং হলো যে এখানে সামনে আমাদের যে ইনফোটেনমেন্টের যে স্ক্রিনটা রয়েছে, এখানেও জাস্ট দেখালো যে আমরা ওয়েস্ট বেঙ্গলের বর্ডারটা জাস্ট পার করছি। আর ওখানে সাইডে একটা মানে একটা গেটে লেখা ছিল যে ওটা অফিসিয়ালি লাস্ট জিওগ্রাফিক্যাল বর্ডার অফ ওয়েস্ট বেঙ্গল। এই ফিলিংটা মানে এরকম জিনিসগুলো দেখলে না খুব ভালো লাগে। আর তো ফাইনালি আমরা আমাদের স্টেট ক্রস করে চলে এলাম। আমাদের যেই এত কাঙ্ক্ষিত রোড ট্রিপ এখনো অবধি তো খুব ভালো চলছে, বাট আমরা এখন ওয়েট করছি। পুকু এদিকে ঘুম থেকে উঠে পড়েছে, আমরা ওয়েট করছি যে কখন আমরা একটুখানি নামবো। পুকুকে ব্রাশ করাতে হবে, আমরা ব্রেকফাস্ট করব। তো এই দেখি মোটামুটি এখনই আমরা আমাদের হয়তো ফার্স্ট হল্টটা নিয়ে নেব। তো এটা হচ্ছে আমাদের ফার্স্ট হল্ট, হোটেল সুমনদ্বীপ। এটা একদম বিহার আর ওয়েস্ট বেঙ্গল বর্ডারেই সামনে। এই যে পুকুকে নিয়ে সপ্তক এগোচ্ছে, ওকে একটু ব্রাশ করাবো, ওকে একটু আগে রেডি করব, ফ্রেশ করাবো, তারপরে চলো তাহলে। তা আমরা যেখানে হল্ট করেছি এখানে আপাতত আমি ফার্স্টে তো পুকুকে দাঁত যাচ্ছি। পুকু পুকুরের কাছে পড়ে, আগে আগে ব্রাশটা করে নিতে হবে। পুকুকে আমি দাঁতটা মাজিয়ে আগে সেরেলাকটা খাওয়াবো, তারপরে আমরা এখান থেকে আবার আমাদের জার্নি যেটা আছে সেটা স্টার্ট করবো। এই এখন ম্যাডামকে খাওয়ানো হচ্ছে। এদিকে গুড গার্ল, গুড গার্ল মামা, গুড। খাওয়া অলমোস্ট ডান। আস্তে 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 সারা মুখ লাগিয়েছে একজন খাওয়ার সময়। আচ্ছা, ব্রাশ করা হয়ে গেছে, পেস্ট খেতে হবে না। যে ফিনিশ। এই কে খেলো রে? এই কে খেলো? কে খেলো? গুড গার্ল, গুড গার্ল, গুড গার্ল। এই দেখ মামাম, তোর ফ্রেন্ড এসছে। এই দেখ মামাম, তোর ফ্রেন্ড এসছে, ফ্রেন্ডকে হাই বল। তোমরা তো দেখেইছো অলরেডি ঝাড়খণ্ডের ব্লগে যে পুকুর সবচেয়ে ফেভারিট হচ্ছে এই সিটের নিচে বসে থাকা। বাহ, এটা তো বেশ এন্টারটেইনিং হয়ে গেল। কম্প্যানিয়ন ওদিকে সপ্তক একটা খাচ্ছে, পুকুও খাচ্ছে। তো ফাইনালি মামামের জুতো বার করা হয়ে গেল। আমরা লাঞ্চ স্পটে চলে এসেছি আমাদের। দেখি দাও লাঞ্চ স্পট। লাঞ্চ স্পট দেখাচ্ছি, কিন্তু এই হচ্ছে আমাদের লাগেজের পাহাড়। আর এটা হচ্ছে আমাদের সবচেয়ে কস্টলি লাগেজ। দাও জুতো দাও। এই ফ্রেমটার নাম কি? মামাম যখন কাকতারুয়া। মামাম যখন কাকতারুয়া। তো এখানে আমাদের লাঞ্চ এসে গেছে। ম্যাডাম পাঁপড় খাচ্ছে, আমাদের রুটি নিয়েছি, পনির নেওয়া হয়েছে, তার সাথে আমরা
রুটির সাথে একটু তরকারি আর পাঁপড় ওরা দিয়েছে আর ডালও দিয়েছে। আর রাইস আমরা চেয়েছি যাতে পুকুকে ঘি দিয়ে আমরা রাইসটা খাওয়াতে পারি। পুকু আপাতত একটু রুটি খাচ্ছে। ওর একটা জিনিস ভালো যে ও সব কিছু খায়। তো খাওয়ার পরে আমাদের আবার জার্নি স্টার্টেড হয়ে গেছে। আমাদের খাওয়া দাওয়া দেখলেই তোমরা, আমরা প্রচুর কিছু খেয়ে ফেলেছি। রুটি, ভাত, পনির সবকিছুই আমাদের খাওয়া হলো। এই যে ম্যাডাম এত কিছু খেয়ে পেট ভরেনি, এখন আমার লোহা বাঁধানো চেবাচ্ছে। ফাইনালি উই আর হিয়ার ইন औरंगाबाद। এই জায়গাটা একটু হাইওয়ের কাছে, প্রচুর আওয়াজ ট্রাকের, কারণ এটা একটা ইন্ডাস্ট্রিয়াল বেল্ট, একটা নর্মাল ট্যুরিস্ট স্পট নয়। এটা আমাদের ডেস্টিনেশনের মধ্যে অ্যাড করা হয়েছিল বিকজ লখনউ যাওয়ার আগে একটা হল্ট তো নিতে হবে। তো এইটা আমার মনে হয়েছিল যে এইটা একটা কনভিনিয়েন্ট লোকেশন হতে পারে, একটা মিডওয়ে সেকশন, যেখানে আমাকে পুরো অনেকটা বেশি ড্রাইভ করতে হবে না। আজকে হাফ, কালকে হাফ করে আমরা লখনউ পৌঁছাতে পারবো। তো সেই জন্যে আমি এই ডেস্টিনেশনটা সিলেক্ট করেছি। আর রিসর্টটা খুবই ভালো, ইন্ডাস্ট্রিয়াল এরিয়া হলেও রিসর্টটা খুবই ভালো। আমরা চলো রিসর্টের ট্যুরটা করাই। গার্গী সূর্য বিহার হোটেল অ্যান্ড রিসর্টস, এইটা হলো বাইরের লুকটা। অনেকটা জায়গায়, অনেকটা স্পেশিয়াস দেখতে পাচ্ছ। এদিকে একটা বড় পার্কের মতো আছে, যেখানে অলরেডি ঈশানী আর পুকু দোলনায় বসে চড়ছে। আর কি করবে, সারাদিন সে গাড়িতে বসেছিল, এখন একটু খোলামেলায় এসে ওরও ভালো লাগছে। ওর কেন, আমাদের সবারই ভালো লাগছে। অনেকক্ষণ একটা ড্রাইভ হলো, অলমোস্ট 10 আওয়ার্স। এইদিকে রিসেপশন, ওইদিকে রেস্টুরেন্ট, বেসিক্যালি সেম বিল্ডিং, কায়দা করে লেখা। আমাদের গাড়ি ওখানে রাখা, পার্ক করা। হঠাৎ একটা ইন্ডাস্ট্রিয়াল এরিয়ার মধ্যে এরকম একটা অনেকটা এরিয়া নিয়ে এরকম একটা রিসর্ট, বেশ ভালো মেনটেন, ওয়েল মেনটেন। বাদবাকি জায়গাটা আমি তোমাকে ডিটেলসে দেখাচ্ছি। সারাদিনের ড্রাইভের পর দুজনের মুখ দেখেই বুঝতে পারছো আমরা প্রচণ্ড এক্সস্টেড। পুকুও এক্সস্টেড, আমিও এক্সস্টেড। আর পুকুর একটু খিদে পেয়ে গেছিলো, কান্নাকাটি শুরু করেছিল, তাই আমরা ব্লগ করতে ভুলে গেছি। হ্যাঁ, ওর খাওয়ানো হয়ে গেল, আমারও খাওয়া হয়ে গেল। এবার ব্যাপার হচ্ছে, হ্যাঁ খাওয়া হয়ে গেছে, এবার শোয়ার টাইম। তো এখানে ঈশানী ম্যাডাম বসেছে খেতে। আমাদের মেনুতে আজকে স্যালাড, চিকেন রাইস, এটা কি ছিল, পেপার ফ্রাই চিকেন ফ্রাই, আর ওর পাশে একটা পনির আছে যেটা পুকু খেয়েছে খুব মজা করে। হ্যাঁ, পনিরটা আমাদের পরে আনানো হলো, কারণ মনে হলো ট্রাই করা হয়নি। পনিরটা আমাদের পরে আনানো হয়েছে, আমারও খাওয়া হয়নি। বাট চিকেনটা ভালো। পনিরটাও একটুখানি আমি টেস্ট করলাম, ভালো, বেশ ভালো। খাওয়াতে খাওয়াতে আমিও টেস্ট করেছি। তো একজন খেয়ে একদম সুন্দর ঢেকুর ফেকুর দিয়ে একদম মুখ টুক ধুয়ে একদম রেডি ফর বেড। আর কাঁদতে হবে না, মা খেয়ে নি, তারপরে আমরা শোবো তো।